গতকালকের ঘটনায় আমরা দেখলাম যে সকালবেলা আমরা বিভিন্ন মারফতে জানতে পারি যে জুলাই গণঅভ্যুত্থানের যে গ্রাফিতিগুলো ছিল পিলারের মধ্যে সেগুলো মুছে দেওয়া হয়েছে এবং সেখানে কন্ট্যাক্ট ফর অ্যাডভার্টিসমেন্ট বা কল ফর অ্যাডভার্টিসমেন্ট লিখে দেওয়া হয়েছে। এরপর আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি যে এটা মেয়র শাহাদাত উনি ঠিক করেন না, এটা উনি সামান্য টাকার জন্য কিছু বিজ্ঞাপনের জন্য উনি এই কাজটা করেছেন, আমরা আবার গ্রাফিতি আঁকবো। আমরা আমাদের জায়গা থেকে গ্রাফিতি আঁকতে গেলাম, সেখানে শাহাদাত ভাই পুলিশ ফাটিয়ে, সেখানে বিএনপির গুন্ডা বাহিনী ফাটিয়ে, সন্ত্রাসী ফাটিয়ে, লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর মানে আমাদের দিকে আসছিল। সেখানে মাঝখানে পুলিশ একটা ভালো ভূমিকা রাখে। আমরা মিছিল নিয়ে নিউ মার্কেট দিকে চলে আসি, তারা মিছিল নিয়ে লালখান বাজার যায়, সেখানে মেয়র যান এবং মেয়র উনি কিছু এখানে বক্তব্য দিয়েছেন। তো আমি বলবো যে ওনার যে মেয়াদ আপনি দেখেন, উনি কিন্তু বারবার একটা কথা বলে যে উনি জুডিশিয়াল রায়ের মধ্যে দিয়ে উনি মেয়র হয়েছেন, জনগণের রায়ে না, জুডিশিয়াল রায়ের মধ্যে দিয়ে, মানে একজন ম্যাজিস্ট্রেট কোর্টের বিল্ডিংয়ে বসে ঠিক করে দিয়েছেন চট্টগ্রামের 30 লক্ষ ভোটার কাকে ভোট দিত, মেয়র শাহাদাতকে ভোট দিত, উনি মেয়র, এটা একজন ম্যাজিস্ট্রেট ঠিক করে দিয়েছেন যে আমরা কাকে ভোট দিতাম, চট্টগ্রামের বাসী কাকে ভোট দিতে ঠিক করে দিয়েছেন। ওনার ন্যূনতম লজ্জা নাই যে এটা উনি গর্ব করে বলে যে আমি জুডিশিয়াল রায়ের মধ্যে আমি মেয়র হয়েছি, এবং উনি বলে যে আমার মেয়াদ 2029 সাল পর্যন্ত। আবার একই সাথে উনি বলে যদি সরকার নির্বাচন দেয় আমি অবশ্যই নির্বাচন করব, আমি নেমে যাব, এবং আমি নিজ থেকে উনি বললেন যে উনি নাকি সিটি পাঠিয়েছেন নির্বাচনের জন্য। উনি যদি একদিকে বিশ্বাস করেন যে ওনার মেয়াদ 2029 সাল পর্যন্ত, আরেকদিকে উনি কীভাবে আবার সিটি পাঠান যে নির্বাচনের জন্য উনি, তার মানে উনি নিজেই জানেন যে ওনার মেয়াদ 2029 সাল পর্যন্ত না, উনি এখানে জোরপূর্বক দখল করে বসে আছেন এই মেয়রের পদের মধ্যে। আমি ওনাকে বলবো যে আপনি থাকেন, কিন্তু আপনি মেয়র হিসেবে না, প্রশাসক হিসেবে থাকবেন। মেয়র একটা জনপ্রতিনিধি, এটা জনগণের রায়ে নির্বাচিত হয়, এটা মেয়র কখনো কোর্টের রায়ে নির্বাচিত হতে পারে না। আর যদি নির্বাচন হয় 2029 সালের আগে, তাহলে তো অবশ্যই জুডিশিয়াল অর্ডার বাইলেন্স করার দায়িত্ব ওনারই জেল কাটতে হবে, আর যে নির্বাচন দেবে তারও তো জেল কাটতে হবে। উনি তো নিজেই বলেন যে ওনার মেয়াদ 2029 সাল পর্যন্ত, এটা কোর্টের রায়ে, তো কোর্ট অবমাননা কে করবে বাংলাদেশের মধ্যে?